একদিন সবাই নীরব হয়ে গেল এবং সবচেয়ে অহংকারী কণ্ঠগুলো কেঁপে উঠল। আর যে জিনিসটি তাদেরকে নীরব করে দিয়েছিল তা ছিল পবিত্র কোরআনের কিছু আয়াতসমূহ, যেখানে আল্লাহ তাআলা বলেন, আমি ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। অর্থাৎ তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজে বানিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমান আনবে না। এটি শুধুমাত্র তাদের একটি অজুহাত। তাদেরকে বলো, যদি তারা সত্যবাদী হয় তাহলে এই পবিত্র কোরআনের মতো এমন কিছু বাণী তারা নিয়ে আসুক। বার্তাটি ছিল একদম স্পষ্ট, হয়তো জবাব দাও, না হয় পরাজয় বরণ করো। কিন্তু আসল জানার বিষয় হলো এই চ্যালেঞ্জের পর কি ঘটেছিল। আর তা হলো, কোরআন যত বেশি চ্যালেঞ্জ পুনরাবৃত্তি করতে শুরু করলো, তত বেশি তারা লজ্জায় কাতর হতে শুরু করলো। একটা পর্যায়ে কোরআন তাদেরকে স্পষ্ট বলে দিলেন, নিরক্ষর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কখনো কবিতা আবৃত্তি করেনি, এমনকি তোমাদের সাথে সাহিত্য চর্চা করেনি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী তোমাদের সামনে রেখেছে তার মতো তোমরা কিছু নিয়ে আসো। কিন্তু তারা পারল না। অতঃপর কোরআন বললেন, যাও এমন একজন লেখককে নিয়ে আসো, বা এমন একজন লেখক থেকে নিয়ে আসো, অথবা তোমরা সমস্ত সাহিত্যিকতাকে একত্র করো এবং পূর্বের যত কিতাবাদি আছে সবগুলোকে একত্র করো, এমনকি তোমরা তোমাদের দেব দেবীদেরকেও একত্র করে তোমাদের সঙ্গী বানাও। তারপরও তারা পারল না। এক পর্যায়ে কোরআন বললেন, তাহলে পবিত্র কোরআনের মতো 11টি আয়াত এনে দাও। কিন্তু তবুও তারা পারল না। শেষ পর্যন্ত কোরআন বললেন, তাহলে পবিত্র কোরআনের ছোট থেকে ছোট একটি সূরার মতো করে একটি সূরা তোমরা বানিয়ে দাও। কিন্তু তবুও তারা পারল না। এক পর্যায়ে নীরবতা শুধুমাত্র ব্যর্থতা নয়, বরং তা অপমান হয়ে দাঁড়ালো, এবং একটি ভাষাভিত্তিক সভ্যতার দেশের জন্য এটা ছিল চরম লজ্জার। তখন তারা ভাষায় প্রতিরোধ না করে বরং তারা তরবারি ধরল।